মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের জাস্ট তোমার থেকে কয়েকটা সইয়ের প্রয়োজন, জাস্ট কয়েকটা। সেই সইগুলো পেয়ে গেলে আমরা তোমাকে ছেড়ে দেবো। ওই মহিলা কি? ওই মহিলা কি? আমার আসলে সন্দেহ হচ্ছে, ওই মহিলাকে আদৌ স্কুল থেকে পাঠিয়েছিল তো? আমরা তো কিছুই জিজ্ঞেস করলাম না, উনি যা বললেন ওনার মুখের কথা আমরা বিশ্বাস করে নিলাম। হ্যাঁ নিলাম। আরে বাবা, স্কুল থেকে না এসে আর কোথা থেকে আসবে? নাহলে জানবে কি করে যে স্কুল থেকে আসবে? হ্যাঁ কি বলছো না তুমি? সত্যি তুমি কিসের ভয় পাচ্ছ বলো তো মিষ্টি? যা ভয় পাচ্ছি সেটা আমার মুখে আনতে ভয় লাগছে বিক্রম। আচ্ছা, তোমার কাছে রাইয়ের প্রিন্সিপালের নাম্বার আছে? ওনাকে একবার ফোন করে জিজ্ঞেস করলে হয় না? প্রিন্সিপালকে কি জিজ্ঞেস করব? এটা এই যে ওই চান্দ্রি বলে মেয়েটিকে উনিই পাঠিয়েছিলেন কিনা। দেখো, আমার এখন যেটা খটকা লাগছে সেটা হচ্ছে যে তুমি মনে করে দেখো, ওই চান্দ্রি বলে মেয়েটি রায়কে বলছিল যে প্রিন্সিপাল ব্যস্ত আছেন, যাতে রায় ওনাকে ফোন না করেন। আর রায়ের সঙ্গেও অনেকে যাচ্ছে এটা ভেবে আমরাও একেবারে নিশ্চিন্ত হয়ে গেলাম, কিচ্ছু খোঁজ খবর কিচ্ছু নিলাম না। না না, কি বলছো তুমি? দেখো নি কি সুন্দর ভদ্র বাড়ির শিক্ষিত মেয়ে বলে মনে হচ্ছিল। না না, এরকম কিছু না। আর কি করেই বা জানবে যে স্কুল থেকে নিতে আসতে হবে? হ্যাঁ, এসব কি করে জানবে? গাড়ি নিয়ে এসেছিল রায়কে নিয়ে যাওয়ার জন্য। তুমি দেখো নি? তোমার না এসব ভুল হচ্ছে। আরে ওর ফোনে হয়তো সমস্যা হয়েছে, বা ট্রেনে, হয় না যে লেট হয়ে গেছে, সেই জন্য ফোন করতে পারছে না কোনো ভুলে। তো তুমি টেনশন করো না এসব। বিক্রম, তোমারও মুখ দেখে বোঝা যাচ্ছে যে তুমি ভয় পাচ্ছ, আর এই ভয়টা যে অমূলক নয় সেটা তুমিও জানো। বিক্রম, আমি বলছি তোমাকে, তুমি ইন্টারনেটে দেখো এই কি জুপিটার স্কুলের প্রিন্সিপালের নাম্বার ওখানে ঠিক থাকবে, তুমি দেখো। হ্যাঁ, তো পেলেও তো ফোন করা যাবে না হুট করে, একটা তো সময় অসময় ব্যাপার আছে নাকি? কে ফোন করেছে? কে ফোন করেছে? স্রোত ফোন করছে, নিশ্চয়ই রায়ের কথা জানার জন্য করছে। ধরতে হবে না, তুমি কেটে দাও। না না না, কালকে ওর পরীক্ষা, ফোন না ধরলে আরো ভয় পেয়ে যাবে, চিন্তায় এক পড়াশোনা করবে না। দাঁড়াও, আমি ওকে কিছু একটা বলে ভুলিয়ে ভালিয়ে রাখি। হ্যাঁ স্রোত, আরে শান্ত হও, কি করছো? ইস, এইরকম করলে তো তুমি নিজেই নিজেকে আঘাত করে বসবে। দাঁড়াও, আস্তে, একটু শান্ত হও। চলো উঠে বসো, আসো। এই তো শোনো, একটু 2 মিনিট শান্ত হয়ে বসে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। দেখো, তোমাকে ছেড়ে দেওয়াটা কিন্তু আমার হাতে নেই। আমি ম্যাক্সিমাম তোমার এই হাতের বাঁধনগুলো খুলে ফেলতে পারি, কিন্তু রায়পুর না, প্লিজ কোনো রকম বোকামি করতে যেও না। তুমি যদি এখন চিৎকার করে চেঁচামেচি করে বা আমাকে আঘাত করে কিছু একটা হিরোগিরি দেখানোর চেষ্টা করো না, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। দেখো, একটা কথা পরিষ্কার নিজের মাথায় ঢুকিয়ে নাও, তোমার সঙ্গে আমার কিন্তু কোনো পার্সোনাল শত্রুতা নেই। আমরা এই কাজটা অন্য কারোর ইনস্ট্রাকশনে পয়সা নিয়ে করছি, সুতরাং আমাদের এগেইনস্টে প্লিজ রাগ পুষে রেখো না। আরে আমাদের তো আমাদের কাজটা করতে হবে, শুধু শুধু আমরা তোমাকে কেন হার্ট করতে যাব বলো তো? আরে দেখো, আমাদের কথা মেনে কাজ করলেই কোনো ক্ষতি হবে না। আমি তোমার এই মুখের বাঁধনটা খুলে দিচ্ছি, কিন্তু প্লিজ চেঁচানোর চেষ্টা করো না, চেঁচিয়ে জাস্ট কোনো লাভ হবে না। তুমি হয়তো এখানে আসার সময় অন্ধকারে বুঝতে পারোনি, এই বাড়ির আশেপাশে জাস্ট কিচ্ছু নেই। তুমি যতই চিৎকার করো, কারোর কানে পৌঁছবে না। পালানোর চেষ্টা করলে ওই যে ড্রাইভার দাদাকে দেখছো, স্রেফ একটা ঘুষি মেরে মানুষ মেরে ফেলার হিস্ট্রি আছে ওর। জানো তো, ভীষণ এফিশিয়েন্ট আর ভীষণ কাজের লোক উনি। জাস্ট একটা ইনস্ট্রাকশন দিলাম কি দিলাম না,
কাজটা হয়ে যায়। তাই আমরা যেটা বলছি সেটা যদি মেনে চলো, তোমার আর আমার দুজনেরই মঙ্গল। সুতরাং তুমি যদি শান্ত হয়ে থাকো তাহলে তোমার আর আমার দুজনেরই সুবিধে। দেখো, তোমাদের এই হাত দুটো খুলে দিলেই না আমাদের কাজ হয়ে যায়। কিন্তু কি বলতো, তোমার মতো এত ভালো মেয়েকে জাস্ট এভাবে হাত পা বেঁধে ফেলে রাখবো আমাদের ইচ্ছে করছে না। দেখো, এই ঘরের সমস্ত জানলা বাইরে থেকে সিলড, আর এই দরজাটা ওটাও কিন্তু বাইরে থেকে বন্ধ। সুতরাং বোকার মতো পালানোর চেষ্টা করো না, কেমন? আস্তে বাবা, আস্তে, তো খুলে দিচ্ছি। কি চাও তোমরা? আমাকে এখানে এভাবে কেন আটকে রেখেছো তোমরা? হ্যাঁ, কি চাও তোমরা? আরে আস্তে বাবা, আমাকে আটকে রেখে তোমাদের লাভ কি? কি লাভ তোমাদের? আমাকে আটকে রেখে তোর কি লাভ? এত প্রশ্ন করলে একসাথে আমি কি করে উত্তর দেব? হ্যাঁ, আমার তো নিজেই সব ভুলিয়ে যাচ্ছে। শোনো শোনো, শান্ত হও। আমাদের জাস্ট তোমার থেকে কয়েকটা সইয়ের প্রয়োজন, জাস্ট কয়েকটা। সেই সইগুলো পেয়ে গেলে আমরা তোমাকে ছেড়ে দেবো। কেউ আছো? দরজা খোলো, দরজা খোলো, দরকার আছে আমার। কি হয়েছে? কি সকাল সকালে এত হল্লা করছেন কেন? চান্দ্রিকে ডেকে কেন? কেন? কি দরকার তাকে? তাকে কি দরকার সেটা তো তোমাকে বলবো না। একে আমরা কিডন্যাপ করেছি? নেই আমাদের বস, আমাকে হুকুম করছে। ডেকে দেবে কি না? কি ব্যাপার? কি চলছে এখানে? গাবু, তোর মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই বাবা দরজা খুলে রেখেছিস? মেয়েটার হাত পা খোলা, যদি তোকে ধাক্কা মেরে পালিয়ে যায়? কি আর করব, জোরে জোরে দরজা ধাক্কাচ্ছিল। তোমরা তো সবাই উল্টে ঘুমোচ্ছিলে। দেখ, মুখে মুখে তর্ক করিস না, একদম ভাল লাগে না। যা বাইরে যা, জ্বালা জয় রাখ। যাচ্ছি যাচ্ছি। কি দরকার? বাথরুমে যাব। বেশ, কিন্তু কোনো রকম চালাকি করার চেষ্টা করো না। যেখানে আমি নিয়ে যাব শুধু সেখানেই যাবে, আর এখানে সব বন্ধ। পালানোর চেষ্টা করে কোনো লাভ নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।